আমি ভুলতে পারছি না ওই অফিসারের ব্যবহারের কথা, আমি ভুলতে পারছি না তার থাপ্পড়ের কথা। ও নুরু ব্যাপারীর গায়ে হাত দিয়েছে, ওর হাতটা আমি কেটে দেব। না দোস্ত না, উত্তেজিত হয়ে কিছু করা ঠিক হবে না। আমাদের কৌশলে এগোতে হবে, খুঁজে বের করতে হবে ওর সমস্ত দুর্বল জায়গাগুলো। ওকে যে করে হোক এই থানা থেকে সরাতে হবে, নইলেও আমাদের শান্তিতে থাকতে দিবে না। ব্যবসা বাণিজ্য আরাম আয়েশ সব হারাম করে দেবে, হারাম। এক মিনিট। কে নুরু ব্যাপারী? এতদিন পর হঠাৎ কি মনে করে? বড় বিপদ, বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করতে হলো বন্ধু। বলো কি? নুরু ব্যাপারীর বিপদ? এও আমাকে বিশ্বাস করতে হবে? বলো কি বিপদ? তোমার এক অফিসার, অরে কি যেন নাম, আগুন না ফাগুন, আমার ছেলেকে ধরে নিয়ে থানা সেলে আটকে রেখেছে। কি কেস? কি জানি, একটা মেয়েকে। বোঝই তো এই সময় ছেলে পেলেরা যা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। অফিসার, এবার দেখবো তোমার দৌড় কত দূর। হ্যালো স্যার। এসিপি আগুন, উকিল জামিননামা নিয়ে এলে বনসই রেখে নুরু ব্যাপারীর ছেলেকে ছেড়ে দিও। নুরু ব্যাপারীর ছেলে মানে? স্যার, ও তো একটা মেয়েকে ধর্ষণ করেছে, মেয়েটা নিজেই তার কথা বলেছে। আমি সব জানি, তুমি ওকে ছেড়ে দাও। ওকে? নুরু ব্যাপারী, তোর ভাগ্য খুবই ভালো। কাল তোকে চিনতে পারিনি বলে বেঁচে গেছিস, কিন্তু আজ যখন জানতে পেরেছি তুই নুরু ব্যাপারী, তোর আর রেহাই নেই। এখন থেকে শুরু হবে তোর সাথে আমার চোর পুলিশ খেলা। বাবা, আয় বাবা, আমার বুকে আয়। বাবা তুমি যাই বলো, ওই অফিসারকে আমি কিন্তু ছাড়বো না। ধীরে বাবা ধীরে, তোর কিছুই করতে হবে না, যা করার আমিই করব। ওই অফিসারকে আমি নাস্তানাবুদ করে ছাড়বো। পাগলা! হুকুম করেন, আমি ওর গোষ্ঠী শুদ্ধ খায় ফেলাবো। পাগলা! যে মেয়েটির জন্য অফিসার আমার ছেলের গায়ে হাত তুলেছে, আমার গালে থাপ্পড় মেরেছে, আজ রাতের মধ্যে আমি ওই মেয়েটির লাশ দেখতে চাই। লাশ! ঠিক আছে, আয়। অফিসার, তোর সাথে শুরু হলো আমার খেলা। হয় তুই জিতবি, না হয় আমি জিতবো। এসিপি আগুন, তুমি? স্যার, এই মেয়েটির ইজ্জতি নুরু ব্যাপারী ছেলে হরণ করেছিল। কারা যেন মেয়েটিকে মেরে এই রাস্তায় ফেলে রেখে গেছে। শাট আপ! নিজের দোষ এড়াবার চেষ্টা করো না। ছোরা তোমার হাতে, লাশ পড়ে আছে তোমার সামনে, আর তুমি বলছো কারা খুন করে রেখে গেছে? শেষ পর্যন্ত আমার চোখকেও ফাঁকি দিতে চাও? না স্যার, আমি ওকে খুন করিনি। তোমার নামে বহু অভিযোগ আমার কাছে আছে, ওগুলো আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন যেটা দেখলাম সেটা কিভাবে অবিশ্বাস করব? প্লিজ স্যার, বিশ্বাস করুন, আমি এই মেয়েটিকে খুন করিনি, করতে পারি না। নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে। তোমার মুখের কথায় সেটা চলবে না। কোনো প্রমাণ আছে তোমার কাছে? না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই। তাহলে আমি ভাববো নিশ্চয়ই খুনটা তুমি করেছো, যেটা চাক্ষুষ প্রমাণ। স্যার, শোনো, এই মুহূর্তে আমি তোমাকে গ্রেফতার করতে পারতাম, কিন্তু তা আমি করলাম না। তুমি ভেবে দেখো, তোমার এইসব অকারেন্সের জন্য 9 বছরের চাকরি জীবনে
তুমি কতবার ট্রান্সফার হয়েছো? এবার ট্রান্সফার নয়, সাসপেন্ড। তোমাকে এই মুহূর্তে আমি সাসপেন্ড করলাম। আরো শুনে নাও, তোমাকে 15 দিন সময় বেঁধে দিলাম। এরই মধ্যে যদি তুমি প্রমাণ করতে পারো এই খুন তুমি করোনি, তাহলে চাকরিতে তোমাকে পুনর্বহাল করা হবে। আর যদি না পারো, তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই লাশটা মর্গে নেওয়ার ব্যবস্থা করো। কিরে, কি ভাঙলো? আর বলো না দাদি, হাত থেকে কাপড়িচ পরে ভেঙে গেল। সকাল থেকে হাত থেকে এটা ওটা পড়ে ভেঙে যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে একটা বিপদ আসছে। ধুর, এসবে বিশ্বাস করতে নেই। এগুলো হলো কুসংস্কার। সত্যি বলছো দাদি? এসব কুসংস্কার? হ্যাঁ রে পাগলি, কুসংস্কার। রাজা শোনো, আগুন স্যারকে কমিশনার স্যার খুনের দায়ে সাসপেন্ড করেছেন। কি বলছো শান্তা? আগুন স্যার? না না না, আমি বিশ্বাস করি না। যে লোক মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনে, যে লোক নিজে কখনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে কখনো মানুষ খুন করতে পারে না। নিশ্চয়ই তোমরা কোথাও ভুল করছো। না রাজা, আমরা কেউ বিশ্বাস করছি না, কিন্তু কমিশনার স্যার যা বলেছেন তাতে বিশ্বাস না করে কোনো উপায় নেই। উনি আগুন স্যারকে স্পটেই পেয়েছেন। মানলাম কমিশনার সাহেব আগুন স্যারকে স্পটে দেখেছেন, কিন্তু এখনটা অন্য কেউ তো করতে পারে। সবই ঠিক আছে রাজা, কিন্তু প্রমাণ কোথায়? আগুন স্যারের হাতে তো কোনো প্রমাণ নেই। তবে স্যার যে ষড়যন্ত্রের শিকার তার বলার অপেক্ষা রাখে না। সে ষড়যন্ত্রকারীরা কারা, তাদের খুঁজে বের করে এই সমাজ থেকে সমূলে বিনাশ করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। বলো, পারবে না? অবশ্যই পারবো। শুধু যুদ্ধ কেন, স্যারের জন্য আমি জীবনও দিতে পারবো। প্রমাণ করে দেব আগুন স্যার নির্দোষ। তাহলে কাল সকালে আমরা স্যারের সাথে দেখা করব। তোমরা কি চাও এখানে? স্যার, আপনার ব্যাপারটা নিয়ে আমরা খুবই মর্মাহত। কে থেকে কে যে হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এতে বোঝার কি আছে? আমি খুন করেছি, তার শাস্তি আমাকে পেতেই হবে। না স্যার, আমরা বিশ্বাস করি না। আপনি খুন করতে পারেন না। আপনাকে ফাঁসানোর জন্য নিশ্চয়ই এর পেছনে বড় ধরনের কোনো শক্তি কাজ করছে। সেটা আমি জানি, আর কারা করেছে তাও জানি, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তাই বলে নীরবে সব সহ্য করে যাবেন? জানি আপনি আমাকে ঘৃণা করেন, কিন্তু বিশ্বাস করুন ভাইজান, ওই দিনের পর থেকে আমি সবকিছু ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আপনার বিপদের কথা শুনে আমি ছুটে এসেছি। আমাকে দিয়ে আপনার সামান্যতম উপকার হলেও আমি নিজেকে ধন্য মনে করব। কি উপকার করবে তোমরা? আমি তো একজন পরাজিত সৈনিক। না ভাইজান, আপনি পরাজিত নন, আপনার সাথে আমরা আছি। আপনি শুধু একবার অনুমতি দিন। আমি এই রাজা, দরকার হলে আমি আবার রাস্তায় ফিরে যাব। এই মহল্লায় যত খুনি সন্ত্রাসী আছে তাদের ধরে হাত পা কেটে টুকরো টুকরো করে ফেলবো, প্রমাণ করে দেব আপনি খুনি নন, খুন করতে পারেন না। না রাজা, যে পথ থেকে একবার ফিরে এসেছো, আমি চাই না তুমি আবার সে পথে ফিরে যাও। কারণ সন্ত্রাসীদের রাজত্ব ক্ষণস্থায়ী, সেটা তুমিও জানো। জানি, কিন্তু শোনো রাজা, মাথা গরম করে কোনো কিছু করা ঠিক হবে না। আর তাছাড়া আমি পুলিশের লোক, পুলিশের লতে আছে খুনিরা যখন খুন করে তারা ভাবে কোনো প্রমাণ রেখে যাবে না, তারপর কিছু না কিছু প্রমাণ থেকে যায়। আমি ওই বস্তিতে গিয়ে প্রমাণ খুঁজে বের করব, প্রয়োজনে লোকজনকে জিজ্ঞেস করব। না, আমরা কিছুই দেই নাই। 2 টাকা জালমুড়ি দেন যে। আপনি বলুন কারা আশাকে খুন করেছে, প্লিজ বলুন। আপনারা চুপ করে থাকেন বলেই পুলিশ সঠিক কোনো পদক্ষেপ নিতে পারে না। আপনারা চুপ করে থাকেন বলেই অপরাধীরা অপরাধ করে
সমাজে মাথা উঁচু করে চষে বেড়ায়, আর তাদের অপরাধে শাস্তি পায় নিরপরাধ মানুষ। বলুন ভাই, বলুন। ওরা কেউ কিছু বলবে না, কারণ ওরা জিন্দা লাশ। সত্য কথা বলতে ভয় পায়, কিন্তু আমি ভয় পাই না। আমি সত্য কথা বলবোই। তুমি বলবে? বলো ভাই, বলো। তোমার একটা সাক্ষীর জন্য বেঁচে যাবে একজন নিরপরাধ মানুষ, বেঁচে যাবে একটি পরিবার। আমার নাম আমিন, আমি একটা পাক্ষিক পত্রিকার রিপোর্টার। গত পরশু রাতে এই বস্তির পাশ দিয়ে যেতেই হঠাৎ একটি মেয়েলি কণ্ঠে চিৎকার শুনে আমি থমকে দাঁড়াই।